হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা নাক ডাকেন তাদের কয়েকটি বিষয় আমি সতর্ক করব। কারণ এই নাক ডাকার সমস্যা থেকে কিন্তু আপনি অনেক বড় সমস্যার মুখাপেক্ষি ভবিষ্যতে হতে পারেন। বিশেষ করে যাদের নাক ডাকার সমস্যা রয়েছে, তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়। প্রথম কথা হচ্ছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কী জিনিস, এটা একটু আপনাদেরকে বোঝাতে চাই। অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, স্লিপ মানে হচ্ছে ঘুম, আর অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট। অর্থাৎ ঘুমের মধ্যে যাদের শ্বাসকষ্ট হয় এই নাক ডাকতে ডাকতে, সেই কন্ডিশনটির নামই হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে বলা হচ্ছে অন্যান্য রোগের জনক, অর্থাৎ ফাদার অফ দ্য আদার ডিজিজ। অনেক রোগের জনক কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কি কি রোগ হতে পারে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে আপনি ধীরে ধীরে হার্টের রোগে আক্রান্ত হতে পারেন। আপনার হার্ট অ্যাটাকের মাত্রা বেড়ে যাবে। আপনার ব্রেন স্ট্রোক, অর্থাৎ আপনি স্ট্রোক করে যেতে পারেন, স্ট্রোক করে আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন। গেল হার্ট, গেল ব্রেন। এরপর আপনার উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন এবং হাইপার টেনশনের সমস্ত কমপ্লিকেশন, আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। এরপর আপনার ডিসলিপিডেমিয়া, অর্থাৎ আপনি যখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হচ্ছেন তখন আপনার অতিরিক্ত মাত্রায় আপনার মেদ জমে যাচ্ছে শরীরে, আপনি দিন দিন ওবেজ হয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনার ডিসলিপিডেমিয়া, অর্থাৎ আপনার যে লিপিড প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে। আপনার কোলেস্টেরল, আপনার ট্রাইগ্লিসারাইড, আপনার এলডিএল, এই জিনিসগুলো যখন বেড়ে যাবে তখন কিন্তু আসলে আপনি অনেক জটিল সমস্যায় মুখাপেক্ষি হবেন। অর্থাৎ এই সমস্যা থেকে এমন একটি জটিলতা তৈরি হতে পারে যে সাডেন ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় সাডেন ডেথ। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হয়ে আপনারা জানেন যে উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী, তিনি কিন্তু ঘুমের মধ্যেই ইন্তেকাল করেছেন। অর্থাৎ এই রোগটা যে কতটা ভয়ঙ্কর এবং সেই ভয়ঙ্কর চিত্রটা যদি আপনারা এখন না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু হবে না। এবং এটার চিকিৎসা যদি যথেষ্ট সময় আপনারা না করেন তাহলে কিন্তু আপনিও এরকম একটি দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন। এই জন্য যারা নাক ডাকছেন এবং ঘুমের মধ্যে যাদের শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে বলবো যে অতি দ্রুতই আপনারা আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করুন। আপনারা এখন থেকেই ডায়েটিং শুরু করুন। আপনারা পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ করুন। আপনার যদি কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে সেটি রিলিজ করার জন্য নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কোন লেভেলে আছেন, কতটুকু অক্সিজেন স্যাচুরেশন আপনার মেনটেন হচ্ছে, সেটি নির্ণয় করার জন্য একটি স্লিপ স্টাডি বা পলিসোনোগ্রাফি পরীক্ষা করিয়ে রাখুন। তাহলে কিন্তু আপনি অতি দ্রুতই একটি চিকিৎসার মধ্যে আসবেন এবং এই চিকিৎসা গ্রহণ করলে আপনি ভালো হয়ে যেতে পারেন। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।